আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে চলছে। তার আগে খেলা যে কোন লেভেলে চলছে সেটা বোঝার স্বার্থে একটা নিউজ পড়ে শোনাই। সেটা করেছে আল জাজিরা, নিউজটা করেছে। ইরান মোবিলাইজ ওভার 1 মিলিয়ন ফাইটার্স ফর পোটেনশিয়াল গ্রাউন্ড ওয়ার উইথ দ্য ইউএস, তাসনিম রিপোর্টস। অর্থাৎ ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আছে তাসনিম নিউজ, তারা রিপোর্ট, তাদের অ্যাকর্ডিং টু তাদের নিউজটা নিয়ে আল জাজিরা ইংলিশ এটা প্রচার করেছে যে ইরান 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখের বেশি সৈন্য জড়ো করেছে আপনার স্থলযুদ্ধ করার জন্য। এখন আমি কেন বললাম যে এই যুদ্ধটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে, কারণ চারিদিকে যে রিউমারটা চলতেছে, ডোনাল্ড ট্রাম্প 15টা শর্ত দিয়েছে ইরানকে, ইরান পাল্টা 5টা শর্ত দিয়েছে। যদিও আমি আমার প্রথম পোস্টেই বলেছি ইরান এই শর্তগুলো মানবে না, তারা পাল্টা শর্ত দেব। এখন একটা একটা করে বোঝার চেষ্টা করি কেন ইরান এদের শর্তগুলো মানবে না, আবার ইরানের শর্তগুলো আমেরিকা মানবে না, এবং যুদ্ধটা কিভাবে তাড়াতাড়ি শেষ হতে চলেছে। দেখেন, আমেরিকা যেই শর্তগুলো দিচ্ছে এগুলো কিন্তু আজকের নতুন শর্ত না, সবগুলো শর্ত হচ্ছে বেশ পুরনো। এগুলো নিয়ে অনেক আগে থেকে আলোচনা করা হচ্ছে। তাদের নিউক্লিয়াস ফ্যাসিলিটি যেটা আছে সেটা বন্ধ করতে হবে, আপনার 60%-এর বেশি সেখানে আপনার তাদের পারমাণবিক সক্ষমতা অর্জন করা যাবে না। তারপর আইএইএ আন্তর্জাতিক যে আণবিক সংস্থা আছে তাদেরকে সেখানে মনিটরিং করার আপনার অনুমতি দিতে হবে। এর বাইরে ইরান তাদের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আসছে সেগুলোর আপনার যে রেঞ্জ আছে যে 2000, 3000, 4000 কিলোমিটার, এরকম বড় রেঞ্জে রাখা যাবে না, একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে সেগুলো উৎপাদন করতে হবে। তার বাইরে আছে হিজবুল্লাহ, হামাস থেকে শুরু করে হাউতি, আনসারুল্লাহ যারা আছে তাদেরকে ইরান যে সমস্ত সাহায্য সহযোগিতা করে সেগুলো বন্ধ করতে হবে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন এগুলা তো ইরান জীবনেও মানবে না। কেন মানবে না? তার আগেও ইরান মানেনি। এখন এই আলোচনাগুলো যখন আগে হয়েছে তখনও ইরান শুনে নাই। আপনারা যে তাদের উপর অ্যাটাক করলেন, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাদের বড় বড় লিডারদেরকে হত্যা করলেন, এখন ইরান এটা মানবে? এটা একটা পাগলও বিশ্বাস করবে না, প্রথম কথা। আবার ইরান যে শর্তগুলো দিয়েছে যে ইরানের আপনার যে সমস্ত তেলের উপর নিষেধাজ্ঞা আছে সেগুলো তুলে নিতে হবে, ইরানকে এটার ক্ষতিপূরণ দিতে হবে, আরও যে সমস্ত আপনার ইরান শর্তগুলো দিয়েছে, আমেরিকাও সেটা মানবে না, কারণ আমেরিকার জন্য সেটা হবে লজ্জাজনক চুক্তি। এবং আমেরিকা যেটা চাচ্ছে সেটাও হবে আবার ইরানের জন্য লজ্জাজনক চুক্তি। কিন্তু তারপরও দুইটা দেশকে এই পৃথিবীর স্বার্থেই একটা যুদ্ধ শেষ করতে হবে, এবং এই যুদ্ধটা এমনভাবে শেষ হবে বা এই যুদ্ধ থেকে এমনভাবে দুইটা দল এটাকে ছোট করতে করতে বেরিয়ে আসবে, যেটা দেখলে মনে হবে সারা পৃথিবীর কাছে যারা সাধারণ মানুষ আছে, যারা ওয়ার নিয়ে খুব একটা মাথা ঘামায় না, তাদের কাছে একটা সময় মনে হবে যে দুই পক্ষই জিতছে, একটা উইন উইন সিচুয়েশন। যেই পক্ষকে পছন্দ করে তার কাছে সেই পক্ষ জিতেছে বলে মনে হবে। এখন দেখেন, পর্দার আড়ালে কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিন্তু আলোচনা চলছে। যদিও ইরান বলছে আমরা কোনো আলোচনা করতেছি না, যদিও আমেরিকা দাবি করতেছে আমরা জিতে গেছি, তারা আমাদের কাছে সিজফায়ার চাচ্ছে। আসলে এখানে সরাসরি ইরানের মাধ্যমে না হলেও ইরানের মিত্রদের মাধ্যমে এবং সরাসরি আমেরিকা এবং তাদেরও কিছু মিত্র সহকার এই যুদ্ধ শেষ করার জন্য চেষ্টা করতেছে। কেননা ইরান এই যুদ্ধকে শুধুমাত্র একটা নির্দিষ্ট যুদ্ধ হিসেবে রাখেনি, এই যুদ্ধকে সারা পৃথিবীর জন্য একটা কস্টলি, সারা পৃথিবীর যাতে এই যুদ্ধে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা ভাতের পেয়ালায় যাতে এই যুদ্ধের ইফেক্ট পড়ে সেই কার্যক্রম কিন্তু ইরান শুরু করে দিয়েছে। এখন দেখেন, হরমুজ প্রণালী নিয়ে বারবার আমেরিকা চাচ্ছিল তাদের মিত্রদেরকে, ইউরোপিয়ান মিত্রদেরকে সম্পৃক্ত করার, কিন্তু সেখানে তারা সম্পৃক্ত করতে পারেনি। এবং একটা পর্যায়ে গিয়ে যখন মনে হচ্ছিল যে তারা করবে না, কিন্তু তারাও যখন দেখলো তাদের বিপদ দিন দিন বাড়তে চলেছে, তারাও কিন্তু হয়তো কিছুটা আমেরিকার চাপে পড়ে তাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু এগিয়ে এসেও কোনো লাভ হবে না। কেননা এই হরমুজ প্রণালী যদি খুলে দেওয়াও হয়, সম্পূর্ণ সবার জন্য ফ্রি করে দেওয়া হয়, তারপরও যে সমস্ত মধ্যপ্রাচ্যে অবস্থিত তেল শোধনাগার, তেল উৎপাদন কেন্দ্রগুলো যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা রিকভার করতে অন্ততপক্ষে 2-4 বছর লেগে যাবে। এখন এই যুদ্ধটা শেষ করার পেছনে সবচাইতে বড় খেলাটা খেলতেছে সেখানে চীন, রাশিয়া, তুরস্কের হাকান ফিদান, তারপর এখানে আপনার মিশর যুক্ত হয়েছে, পাকিস্তান যুক্ত হয়েছে। এই যে দেশগুলো পাশাপাশি এখানে সৌদি কোঅর্ডিনেট করতেছে বিষয়টার সাথে। তারপরে ইউরোপ থেকে আপনার ফ্রান্স, তারপর হচ্ছে জার্মানি এখানে ইনভলভ হয়ে গেছে অলরেডি। তো এই দেশগুলো কিন্তু বসে একটা কোঅর্ডিনেশন করতেছে কিভাবে এটা দোনো পক্ষকে উইন উইন সিচুয়েশনে রেখে যুদ্ধটা শেষ করা যায়। কারণ আলটিমেট এটার যে রেজাল্টটা সেটা কিন্তু ইউরোপকে বেশি ভোগাচ্ছে, ভারতকে প্রচুর পরিমাণে ভোগাচ্ছে,
চায়নাকেও ভোগাচ্ছে। মানে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কথা নাই বললাম, আমরা তো এখন তেল কিনতে মোটামুটি সিরিয়াল লেগে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তেল নাই, সিন্ডিকেটের কোনো অভাব নাই। তো এই জায়গাতে যারা ভাবতেছেন যে আমেরিকার সাথে যে শর্তগুলো আমেরিকা দিচ্ছে, সেখানে আমেরিকা আপনার এই যে কঠিন শর্তগুলো দিল, ইরান তো মানবে না, আবার ইরান যে শর্তগুলো দিয়েছে আমেরিকাও মানবে না, তাহলে যুদ্ধ কি শেষ হবে কি না? দেখেন, আমেরিকা আরেকটা কঠিন পদক্ষেপ নিতে চাইবে, এটা সত্য। আমেরিকা এই ইরানকে চাপে ফেলার জন্য আরও দুই একটা কঠোর এয়ার স্ট্রাইক করতে পারে, বা তাদের নৌবাহিনী বা আদার যে কোনো বড় বাহিনী সংস্থার উপর হামলা চালিয়ে সেখানে আরেকটা প্রেশারকে ক্রিয়েট করার চেষ্টা করব। পাশাপাশি তাদের যে নেভি সিলগুলো রয়েছে, আমেরিকার দুর্ধর্ষ নেভি সিল, এবং তাদের যে স্পেশাল ফোর্সগুলো রয়েছে, তাদেরকে দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে, অ্যাপাচি বা এই ধরনের কিছু হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে সেখানে আপনার ফাইটার জেট থেকে বা বোমারু বিমান থেকে বোম মেরে সে জায়গা কিছুটা ক্লিয়ারেন্স করে সেখান থেকে তাদের আপনার যে স্পেশাল ফোর্স দিয়ে হেলিকপ্টার দিয়ে দুই একটা অপারেশন অফেন্সিভ বা গ্রাউন্ড অ্যাটাক যাওয়ার একটা দৃশ্য টেলিভিশনে ফুটেজ করে সবাইকে দেখানোর চেষ্টা করবে যে আমরা ইরানের মাটিতে এসে হামলা করেছি বা এখানে আমরা গ্রাউন্ড ফোর্স পাঠিয়েছি। আদতে একটা দেশ যদি কখনো দখল করতে হয়, সেখানে তাদের যেই পরিমাণ সৈন্য থাকে তার ডাবল সৈন্য প্রয়োজন হয় অপর দেশের। সেই ক্ষেত্রে ইরানের 6 লক্ষ যে সমস্ত তাদের বাহিনী আছে, একদম অ্যাক্টিভ সোলজার আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, আইআরজিসি মিলে, সেখানে তারা আরও মোর দেন 1 মিলিয়ন, আরও 1 মিলিয়ন তারা আপনার আধা সাময়িক এবং সাধারণ মানুষ থেকে সৈন্য জোগাড় করে ফেলেছে। তার মানে ইরানের এখন সৈন্য সংখ্যা প্রায় 1.5 মিলিয়নের মতো। তো এই সমস্ত একটা দেশে, ইরানের মতো একটা দেশ যে পুরো ইসরায়েল থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের উপর একটা তাণ্ডব চালাচ্ছে, সেই দেশের মাটিতে গিয়ে ইরানকে দখল করা বা ইরানের উপর চাপ সৃষ্টি করা, এটা আসলে বিশাল একটা দুঃস্বপ্ন। হ্যাঁ, কিছুদিন একটু লক্ষ্যচক্কর করে মানুষকে দেখানোর জন্য আইওয়াস কয়েকটা অপারেশন চালাইতে পারে, আমেরিকার সেই সক্ষমতা আছে, কিন্তু তাদের যে সৈন্যদেরকে পাঠাবে তারা কিন্তু অতটাও সাহসী না অন্য অন্য দেশের মতো। তাদের কাছে যথেষ্ট পরিমাণ সরঞ্জাম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তাদের কাছে অ্যাডভান্স ওয়েপন সব কিছু আছে, এটা সত্য। কিন্তু তারা যদি 500, 1000, 2000, 5000 সৈন্য ইরানের মাটিতে যায়, ইরান এত দূরের দেশগুলোতে হামলা করার সক্ষমতা রাখে, তাদের মাটিতে এসে কোনো দেশের সৈন্য সেখানে আরামসে একদম নির্দ্বিধায় সেখানে অপারেশন করতে পারবে, এটা একটা দুঃস্বপ্ন। কারণ ইরান এত কাছের লক্ষ্যবস্তুতে ড্রোনের মাধ্যমে, আপনার মিসাইলের মাধ্যমে, ট্যাঙ্কের মাধ্যমে, বন্দুকের মাধ্যমে সব জায়গায় তাদের সেই অপারেশনগুলো চালিয়ে তাদের এই ইরানের মাটি হয়তো তাদের একটা কবরস্থানে তৈরি করবে শত্রুপক্ষের জন্য। কারণ ইরান হচ্ছে পৃথিবীর প্রথম সুপার পাওয়ার। এখানে আলেকজান্ডার দ্য গ্রেটের কথা বলেন, চেঙ্গিস খানের কথা বলেন, তৈমুরলঙ্গের কথা বলেন, আরও বড় বড় জুলিয়াস সিজারের কথা বলেন, কিন্তু এই সভ্যতার আগের সভ্যতাতেও পার্সিয়ানরা ছিল পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার। আজকের দিনে যেমন আমেরিকা সুপার পাওয়ার, তার থেকেও বড় ছিল আপনার পার্সিয়ান সুপার পাওয়ার। সেটা একেবারে এশিয়া, ইউরোপ, আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। এই সমস্ত সুপার পাওয়ারদের একটা, মনে করেন, নিজেদের ভিতরে অহংকার, অহংকার, মর্যাদা, গৌরবের ইতিহাস যাদের থাকে, তারা কারো কাছে আসলে হার মানে না। তারা মরে যাবে, তারা শেষ বুলেট পর্যন্ত, শেষ অস্ত্র পর্যন্ত, শেষ ব্যালিস্টিক হোক, যে কোনো মিসাইল পর্যন্ত যুদ্ধ করবে, শেষ ব্যক্তির সেই নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করবে, তারা কখনো সারেন্ডার করবে না, সেই ইতিহাস তাদের নাই। তো অতএব আমরা যে পর্দার বাইরে যেগুলো আমরা দেখছি, আমাদের এই বিশ্ব নিয়ে পর্দার আড়ালে টেবিলে আমাদেরকে নিয়ে গুটি খেলা হচ্ছে, এবং এই গুটি খেলার একটা শেষ যে স্থানটা, শেষ তারিখটা আগামী 10 থেকে 14 দিন। আগামী 10 থেকে 14 দিনে এই যুদ্ধ শেষ হতে চলেছে। আমি আমার ব্যক্তিগত এই যুদ্ধের প্রথম দিন থেকে যে ভিডিওটা করেছি, সেই ভিডিও থেকে শুরু করে আজকের দিনে আমার যেই ব্যক্তিগত চিন্তাভাবনা অ্যানালাইসিস থেকে করতেছি, এর বাইরে যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমি আমার সব কিছু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, আমার যে পারসেপশন, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার যেটা মনে হয়েছে, আগামী 10 থেকে 14 দিনের ভিতরে এই যুদ্ধ শেষ হবে, এবং এটা যদি আগামী 1 সপ্তাহের ভিতরে শেষ হয়, সেখানেও আমি অবাক হব না। তবে কিছু কিছু বিষয় এখানে অমীমাংসিত আছে, এবং অনেকগুলো বিষয় অমীমাংসিত রেখেই এই যুদ্ধ শেষ হবে, এটা বলাই যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।